হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজ হচ্ছে সানডে। তো দেখো সকালবেলা একদম রেডি হয়ে গেছি। সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে। আর খাটের অবস্থা দেখো, ছেলে এখনও শুয়ে আছে আর পুরো খাট আলঝাল হয়ে বিছানাপত্র পড়ে আছে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, উঠে পড়েছি। আর আজকে রবিবার, তো আজকে যাব শীতকালীন বাজার করতে। বছরে এরকম শীতকালে এক দুবার আমি এরকম বাজারে যাই, কেন আমার শীতকালের বাজার দেখতে ভীষণ ভালো লাগে আর কিনতেও ভালো লাগে। তাই আজকে কত মশাইকে বললাম চলো তাহলে তোমার সাথে আজকে আমিও যাব। তো বলে চলো। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো এখন বাজার যাব। তাই উঠে পড়ে রেডি হয়ে গেছি। ঘর দুয়ার পুরো এক হাঁটু হয়ে আছে, সে নয় এসে ঠিক করব। এখন রেডি হয়ে গেলাম, এখন যাব বাজার। বাজারে গিয়ে সবজিগুলো দেখতে আমার দারুণ লাগে, মানে শীতকালীন সবজি, গরমকালে মোটেও না, শীতকালেই ভালো লাগে। তাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। আর আজকে মেয়ে আসবে না এই রবিবার, মেয়ে এই সপ্তাহে আর আসবে না বলে দিয়েছে। তো এই হচ্ছে গল্প। চলো তো আমার সাথে তোমরাও চলো, আমাদের নিমপুরা বাজার তোমাদের ঘুরে দেখাবো। সবাইকে হ্যাপি সানডে, গুড মর্নিং। কি হয়েছে? চুপ। ব্যবসা করছে। কই মূলা কই মূলা কত গো? মির চাপ পাইলে বললাম না কিনে যান ফাইনান্স এখানকার পুরি মিষ্টি হ্যাঁ, খালি পুঁই মিচড়ি পাওয়া যায় না? পাওয়া যাবে পরের দিকে। তুমিও তো দেখো না, পাওয়া যায়, সবাই তো খায় না না, খালি পুরি মিষ্টি ওরকম এখনো ঠিক ওই রকম হয়নি, এখন গাছেই সব যতটুকু আরে বাবা, সব থাকে, চোখওয়ালা লোক আসবে, আজকে এসছে। সে তোমারও চোখ খুলবে, আমার তো আছেই খোলা। এই দেখো, এই দেখো, এইগুলো এর থেকে ভালো আর এখানে হয় না, মানে সব তমলুকে যেগুলো পাওয়া যায় ওগুলো সব। হ্যাঁ 20 টাকার দিয়ে দাও। বল কত? কোনটা নাও? এটা এটাই নাও না। একটা কত? বাপরে বাপ, গান মেরে দে না, মেরে ফেল। কত এটা? এটাও 25 বেলা তুল দেবো 20 টাকা বেলা 20-30 হয়ে গেল। এত কঠিন হিসাবটা করে দিল। তো বন্ধুরা দেখো, এই যে চলে এসেছি নিমপুরা বাজার।
তো বাজার ঘুরে ঘুরে দেখছি, জিনিস কিনছি। আর আমার কর্তামশাই হচ্ছে, যখন আমি বাজার না আসি, যদি বলি এটা উঠেছে বাজারে, ওটা উঠেছে, বলবে না কিছুই ওঠেনি, কোথাও নেই। কিন্তু আমি যখন আসি দেখতে পাই, তখন বলে এই তো আজকেই উঠলো, এই নিয়ে তো একচোট হয়ে গেল। ওকে কতদিন ধরে বলছি পুঁই মিটুলি নিয়ে আসবে তো পেলে, তো বলে আমাকে বোঝায় যে বাজারে উঠেই নি, বাজারে পাওয়াই যায় না। আজকে যেই আমি এসেছি দেখছি দোকানে তো আছে। আর আমি বাজারে এলে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দোকানপাট ঘুরেই তারপরে জিনিস কিনতে পছন্দ করি। ওর হচ্ছে বাজারে ঢুকবে কি আর যা থাকবে তুলে নিল, তারপরে আর পুরো বাজারে দেখবে না। হয়তো ওর থেকেও ভালো অন্য কোনো দোকানে আছে, ওই সবের বালাই ওর নেই। এই হচ্ছে ব্যাপার। এই যে বাজার নিয়ে আমার ওর সাথে অনেক ঝামেলা হয়। ওকে কোনো কিছু আনতে বললে, আমি তো আর সবসময় বাজারে আসি না, ও বলবে না বাজারে ওঠেনি, এখনও ওঠেনি, পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছি না, এইসবই করে। কিন্তু বাজারে গেলে ঘুরে ঘুরে দেখলে সবই আছে, কিন্তু ও দেখবে না। যে যাই হোক, এই ঘুরে ঘুরে কয়েকটা সবজি আমরা কিনে নিলাম, দিয়ে এখন মাছ বাজারে ঢুকছি, একটু মাছ দেখব। আর এই নিমপুরা বাজারের মাছ বাজারটা খুব একটা বিরাট কিছু হাইফাই না। তো এখানে হচ্ছে এখানকার এলাকার মানুষের মতো করেই মাছ বাজার আর কি। যেহেতু নিমপুরাটা নন বেঙ্গলি এরিয়া, এখানে তেলুগু পাঞ্জাবি সব রকম থাকে, বাঙালিই কম থাকে, সেহেতু দিনক্ষণ দেখেই মাছ বাজারে মাছ থাকে আর কি। মানে প্রায় সব দিনই যে মাছ ভালো মাছ থাকবে সেরকমটা নয়। রবিবার একটু ভালো মাছ টাছ থাকে, বাকি হয়তো বুধবার টুধবার এরকম খুব একটা মাছ থাকে না। তো আজকে রবিবারই আমরা গেছিলাম, ওই মাছ দেখছি, সেরম খুব যে একটা পছন্দ হলো সেরম মাছ দেখতে পেলাম না একটু। আর আমার একটু ছোট মাছ পছন্দ, আমি বাজার যাওয়া মানে একটু ছোট মাছ, মানে মোরলা মাছ টাছ এইসব নিতে পছন্দ করি, ছোট চিংড়ি। তো সেরকম তো কিছু ভালো দেখলাম না। আর বড় মাছের তো আমি অত ভক্ত নেই, বাকি যতই যা মাছ দেখাক আমার অত পছন্দ হয় না। এই ছোট সাইজের ট্যাংরা, ছোট সাইজের মোরলা, ছোট চিংড়ি, এইসব মাছই আমার পছন্দ। তো এসব যখন হলো না, লাস্টে চিকেনের দোকানে চলে এলাম। তো সানডের একদম চিকেন নিয়ে বাড়ি যাব, চিকেন নিতে চলে এসেছি। মাছ খুব একটা পছন্দ হলো না, তার চিকেন ছেলে হলেই খুশি, ছেলে চিকেন হলেই খুব খুশি। আমার অত চিকেন ভালো লাগে না, কিন্তু কি করব, মাছ মনের মতো পাইনি, এখন চিকেন নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আমি বরাবরই খুব একটা মাছের ভক্ত নই, ওই ছোটোখাটো মাছগুলো আমি ভালোবাসি। আর তার মধ্যে পমফ্রেট ভালোবাসি। আগে ভালো খেতাম না, বিয়ের পরেই শিখেছি পমফ্রেট খাওয়া। আমাদের বাড়িতে আগে পমফ্রেট হতো না, বাপের বাড়িতে, তাই পমফ্রেটের ভক্ত ছিলাম না, মানে ভালোবাসতাম না। বিয়ের পরে বরের হাত ধরেই খাওয়া, তো ভালোই লাগে। আর বাকি না হলে আমি ছোটো মাছ খাই, ছোটো মাছটা পছন্দ করি। মাছের ভক্ত আমি কোনো কালেই ছিলাম না, আর এখন চিকেনও ভালো লাগে না। তো এই যে বাজার থেকে বাড়ি চলে এলাম, বাজার ঘোরা দেখা কেনা সব হয়ে গেল। আর কিটো এখানে বসে আছে পাঁচিরে। হ্যাঁ, গুড মর্নিং বলো, বলো। আও মাও, আও মাও, আও মাও, আও মা, ও মা, ও মা। আর এইদিকে আমার হাউ হাউ বসে আছে, এই যে লেজ নাড়া শুরু হয়ে গেল। গুড মর্নিং বলে দাও, বলে দাও। বাজার ঘুরলাম, মাছ বাজার ঘুরলাম, মাছ পছন্দ তো হলো না খুব একটা, আমি মাছের ভক্তও নই। চিকেন নিয়ে বাড়ি চলে এলাম। তো চলো, পরে আবার দেখা হচ্ছে, এখন ঘরের কাজ করতে হবে। ছেলে উঠেছে। তো বন্ধুরা, এই যে আমার ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, বাজার থেকে এসে সব কাজ সেরে নিলাম। খাট ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, কম্বল গুছিয়ে রেখে দিয়েছি। আমি যখন বাজারে যাই ছেলে ঘুমোচ্ছিল, তো উঠে গেছে। আমার খাট ঝাড়া হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে বাজারগুলো ঢালবো। আর এইবারে মেয়ে আসেনি। ওই যে কোথাও যাবি নাকি রে? কার টিউশন? ও, ছেলে এখন টিউশন যাবে। খাওয়া হয়েছে? আর মেয়ে এই রবিবার আসেনি। বাজার ওলকপি,
এই যে পুঁই মেটুলি, আমার ফেভারিট। কাঁচা লঙ্কা। তো বন্ধুরা এই যে বাজার থেকে এসেছি, বাজারগুলো সব ঢাললাম। এই যে পুঁই মিটুলি, এটা নিয়েও একটা ঝামেলা হলো। বাজারে ও প্রথমে ঢুকে একটা দোকানে দেখলো, নিয়ে নিল। তারপরে ওর থেকেও ভালো ছিল আরেকটা দোকানে। তো এই হচ্ছে ঝামেলা ওর সাথে আমার হয়। ওকে আমি বারবার বলি তুমি বাজারটাকে ঘুরে দেখে তারপরে জিনিস কিনবে, সেটাও করে না। আর তার মধ্যে তারপরে নিয়েছি ওলকপি, আর এই যে কাঁচা আম নিয়েছি, যেটা আমি গেছি বলেই আনা হয়েছে, নাহলেও আনতোই না। কাঁচা আম দেখলাম, দুটো নিলাম। ওলকপি নিয়েছি, ওলকপি আমার খুব ফেভারিট। তো কাঁচা আম দিয়ে আমশোল বা আম ডাল খাবো বলেই নিয়ে এসেছি। এদিকে একটা মোচা নিয়ে এসেছি, তারপরে মুড়ি পেঁয়াজ নিয়ে এসেছি, যেটা ও গেলে আনতো না জীবনে, আমি গেছি বলেই নিয়ে এসেছি। এরকমই ব্যাপার, ও সব কিছু আনতে চায় না। এবারে আমি বাজারে গেলে খুঁটিনাটি দেখে জিনিস নিয়ে আসি। আর আমার শীতকালেই বাজারে যেতে ভালো লাগে। মেথি শাক নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা 2 রকম নিয়েছি। তো বন্ধুরা কিছুটা রান্না আমার হয়ে গেছে। আজকে সানডে স্পেশাল। এইখানে হচ্ছে কুঁদরি আলু পোস্ত। অল্প একটু কুঁদরি ছিল, সেটা আলু দিয়ে পোস্ত করে দিয়েছি। আর এখানে কয়েকটা বুড়ো বুড়ো কুঁদরি ভেজে দিয়েছি। আর এখানে আছে মেথি শাক, মেথি বেগুন, এটাও হয়ে গেছে। এখন হবে চিকেন। এই যে চিকেন, এটাই আজকে সানডের মেনু। তো কুঁদরি আলু ভাজা, এই কুঁদরি আলু পোস্ত হয়ে গেছে। আর কয়েকটা পাকা কুঁদরি ভেজে দিয়েছি, ওগুলো পোস্ত দিলে ভালো লাগবে না। আর মেথি শাক বেগুন দিয়ে ভাজা হয়ে গেছে। ওই দুটো করে গেছিলাম উপরের রুম পরিষ্কার করতে, ঝাঁট দিতে। আজকে কাজে দিদি আসেনি। উপরের রুমটা সিঁড়িগুলো সব পরিষ্কার করে উপরের রুমটা মুছে নেমে এলাম। এখন চিকেনটা বসাবো। আজকে কাজে দিদি ফোন করে বলে দিয়েছে আসবে না। এই হচ্ছে গল্প। আর আজকে রবিবারের মেনু দেখিয়ে দিলাম। কুঁদরি আলু পোস্ত, মেথি শাক বেগুন ভাজা, আর চিকেন কষা, চিকেন ভুনা হবে। তো এখন চিকেনটা বসাবো। তো চলো পরে আসছি। টাটা। ক্যামেরাটা আবছা আবছা লাগছে। ঠিক আছে চলো রান্না করে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে। তো দেখিয়ে দিই একটু চিকেনের ফাইনাল লুক। এই যে চিকেন কষা। আরেকজন চলে এসছে, ম্যাঁ গন্ধে শুরু করে দিয়েছে। আর এখানে তো আগেই দেখেছি, এখানে আছে মেথি শাক ভাজা, এখানে আছে কুঁদরি আলু পোস্ত, এখানে আছে ভাত, এখানে আছে চিকেন। আর এই যে আমি, রান্না হয়ে গেছে। রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। এখন এই যে ঘর মুছবো। এই যে নেতা নিয়েছি, ঘর মুছবো। আরেকজন ম্যাঁ করছে। এই যে আমি। তো চলো পরে আবার আসছি। এখন ঘর মুছবো। চলো টাটা, পরে আসছি। আজকে রান্না বান্না হয়ে গেল। সানডে স্পেশাল চিকেন কষা। ক্যামেরাটা খালি ঘোলা ঘোলাই লাগছে, বুঝতে পারছি। মুছতে হবে মনে হচ্ছে। তো চলো মুছে নিই ঘরটা, পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা। দেখো একদম স্নান টান করে চলে এসেছি। মাথায় শ্যাম্পু করেছি, তো এখনও গামছা জড়ানোই আছে। তো এখন খেতে বসে গেছি, সব খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আজকে অনেকটা বেলা হয়ে গেছে ঘরের কাজবাজ সারতে। কাজে দিদি যেহেতু আসেনি বললাম তোমাদের, তো ঘর টর মোছামুছি এসব করে তারপরে স্নান টান করে এই যে এখন খাবার নিয়ে বসেছি। মেনু তো তোমরা জানোই, আগেই দেখিয়ে দিয়েছি। তো এই নিয়ে এখন খাওয়া দাওয়া করবো। আর এইদিকে কর্তামশাই দেখছে খেলা। আজকে কি খেলা হচ্ছে? ও তো 12 মাসে 12 পার্বণ লেগেই থাকে, 12 মাসে 13 পার্বণ, মানে খেলা সবসময়ই ওর আছেই। গুড ইভিনিং বন্ধুরা। এখন হচ্ছে দেখো সন্ধেবেলায় একদম রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। তো চা না খেলে তো ঠিক মাথাটা ছাড়েই না বিকেল হলেই, মানে বিকেল মানে সন্ধে হলেই চায়ের নেশা। তো এখন চা বসিয়ে দিয়েছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম মানে ঘুম, আমার তো দুপুরে ঘুম হয় না, ঘুমের ব্যাপার নেই, কিন্তু এই শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাঁটা, তারপরে টুকটাক যদি কোনো এডিট ফেডিট থাকে ওগুলো করা, এইসব করি। করে টোরে মাথা ধরে যায়। তো তারপরে এই যে চলে এসেছি এখন রান্নাঘরে, চা খাবো। চা বসিয়ে দিয়েছি। আর আমি তো একাই খাই সন্ধ্যাবেলায়,
মেয়ে থাকলে মেয়ে খায় আমার সাথে চা। তো দেখো তারপর বেরিয়ে পড়লাম, একদম চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বাপের বাড়ির দিকে, একটু কাজ আছে। দিদা নাইটি নেবে বলেছিল, তো সেই নাইটি নিয়েই যাচ্ছি। একদম বাবার সাথেও দেখা করব, আর দিদার আমার কাছেও যাব, মানে সব কিছু কাজ নিয়ে একদম বেরিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন ফার্স্টে যাচ্ছি বাবার কাছে, বাবার সাথে একটু দেখা করব। তো এই হচ্ছে আমাদের দেখো রূপেশ্বর মন্দির, শিব মন্দির আমাদের। ছোটোবেলাটা এখানটা অনেকটা সময় কেটেছে আমার। এই যে, তো ছোটোবেলাটা এই মন্দিরের আশেপাশেই বাড়িতে আমরা ভাড়ায় থাকতাম, তখন মা ছিল। তো এখানে আমার অনেক বান্ধবীও আছে, আর এই মন্দিরের ভিতরে যে পুরোহিত তার মেয়েও আমার বান্ধবী ছিল, সে এখন নেই, মারা গেছে। সে আমার রীতা বলে, সেও আমার বান্ধবী ছিল। তো এই এলাকাটায় অনেক সময় কাটিয়েছি, খুব আনন্দ, খুব মজার স্মৃতি আছে। আর এই যে আমাদের মন্দির পুকুর। তো এই দেখতে দেখতে এখন চললাম বাবার কাছে, বাবার সাথে একটু দেখা করব, ওখানে গিয়ে আর ভিডিও করব না। এই যে মামা বাড়ি চলে এসেছি, এই যে লাড্ডু বসে আছে, লাড্ডু, আবার লাড্ডুর কাছে চলে এসেছি। দেখো লাড্ডু, হেবলু হেবলু, এই লাড্ডু টাকা টাকা, এইদিকে দেখ, এইদিকে দেখ, একটু হাই বলে দে তো সবাইকে। না বলে দাও, আমার বন্ধুদের হাই বলে দে লাড্ডু। টাটা করে দাও, টাটা করে দাও। তুমি কি কি শিখেছো একটু ভয় দেখি দাও, টাটা করে দাও। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা 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 করে এই যে মা, মাকে দেখছি, মা মুড়ি আর জলের বোতল নিয়ে ঘুরছে। তুমি টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। টাটা করে দাও। কো তাই তাই ও তাই তাই করো, তাই তাই করো, তাই তাই এটাই করো। তাই তাই করো। মামা বাড়ি ওটা মন মর্জি করছে, ওটা সবসময় করছে না, টাটা করো। সবসময় চলে। করো করো করো, টাটা করো, কিছু না। তোর গেঞ্জিটা খুব সুন্দর তো। বসে খাই। টাটা, এ দেখ। জল নিমু ঘরে আছে। হ্যাঁ, কালকে তার দিদা ছিল বাজারে গেলে ওর জন্য আচ্ছা, কিছু একটা আরে এই গেঞ্জিটা এই গেছি। এই হেবলু, হেবলু, এই হেবলু, এই যে বুড়ি গয়না পরে বসে আছে। হ্যাঁ, নেকলেস, অলক্ষা হার। আমার পাঁচটা বর সব প্রেজেন্টেশন দিয়েছে আমার। হুম, হচ্ছে এই যে তোমার জন্য এনেছি, এই যে ওহো সেদিন পুরা খোঁজাখুঁজি চালু দিয়া হলো। সেদিন না, কালকে। বাহাকে বিক্রমকে কোনায় তোর কাছে চলে যাবে তো, আমার বলি শুক্রবার আছে জানিস, কালকে দিয়েছিল মাসি দিয়েছিল। তো বাবার সাথে দেখা করে তারপর এই যে মা বাড়ি চলে এসেছি লাড্ডুর সাথে দেখা করতে। এখন লাড্ডুর সাথে খেলছি, গল্প করছি। এখন লাড্ডু হওয়ার পর থেকে দুদিন ছাড়া ছাড়াই আমি লাড্ডুর কাছে চলে আসি, লাড্ডুর সাথে খেলতে, লাড্ডুর সব ঢং দেখতে। লাড্ডু অনেক কিছু শিখে যায়, কোনো দিনও তালি শিখছে, কোনো দিনও টাটা করা শিখছে। এখন বিরাট ব্যাপার, লাড্ডু এখন ডেলি কিছু না কিছু শিখছে। তো সেই সবই হচ্ছে লাড্ডুর সাথে মজা খেলা। তো বাবার সাথে দেখা করে চলে এসেছি, ওখানে আর ভিডিও করিনি, বাবা যেহেতু অসুস্থ, আর কি দেখাবো। এই হচ্ছে গল্প। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আর আমার লাড্ডুর বদমাইশি চলবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর আমি এখন লাড্ডুর সাথে একটু সময় কাটিয়ে এবার বাড়ি চলে যাব। আর দিদা কিছু নাইটি নেবে বলেই ডেকেছিল, তো সেই নাইটি নিয়ে এসেছিলাম। তো দিদা দেখলো, নিল, মামার মেয়েও নিল। তো আমার নাইটি বিক্রিও হয়ে গেল। এখন বসে আছি, লাড্ডুর মজা দেখছি, লাড্ডু তাই তাই করা শিখেছে, সেসব দেখছি।